আসুন কুয়াতে এলাহিয়ার ফয়েজ হাসিল করার লক্ষ্যে সকলেই আদব, ভক্তি, মহব্বত ও আজিজির সাথে দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনা বাদ দিয়ে কিছু সময়ের জন্য ভুলে গিয়ে আপন কাল্প তথা দিলের মাঝে ডুবে যায়। যেমন এক টুকরা পাথর কুচি একটি কূপের ভিতর ফেলে দিলে ওই পাথর কুচি যেমনইভাবে আর ভেসে ওঠে না, আস্তে আস্তে করে কূপের গভীর তল দেশে ডুবে যায়। ঠিক তেমনইভাবে আমাদের মনকে দিলের ভিতর থেকে আরও ভিতরে ডুবে দেই। খেয়ালের মতো খেয়াল করি, ডুবে গিয়ে মাবুদ মাওলাকে তালাশ করি। যে মাবুদ মাওলা আমাকে আপনাকে সৃজন করে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত দিয়ে আমাকে আপনাকে বাঁচাইয়া রাখলেন, সেই মাবুদ মাওলা কোথায় গিয়া লুকাইলেন? তালাশের মতো তালাশ করি, কিন্তু মাবুদ মাওলাকে আমরা পাবো কোথায়? মাওলা বলেন, ওয়াহুয়া মাকুম আয়নামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি মাবুদ মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার ঘাড়ের সাহারগের চাইতেও নিকটে। অথচ আমার এত নিকটে থাকা সত্ত্বেও মাবুদ মাওলাকে পাই না। অন্যত্র মাওলা আরও বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার নাফসির মাকামে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মাররিহি ওয়া কালবিহি, আমি তোমার অন্তরের অন্তরস্থলে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? মাওলা প্রশ্ন করে বলতেছেন, কেন দেখি না? অন্যত্র আল্লাহ আরো সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাহিল উসিলা, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা যারা আমি মাবুদ মাওলাকে বিশ্বাস করো, জেনে রাখো আমাকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্যে উসিলা অন্বেষণ করো। কেউ একা একা সাধনা করে আমি মাবুদ মাওলাকে পাই নাই উসিলা ব্যতীত। অথচ মাবুদ মাওলা বান্দার অতি নিকটে নাফসির মাকামে অন্তরের অন্তরস্থলে থাকা সত্ত্বেও আমরা খুঁজে পাই না, কারণ উসিলা ধরিতে হইবে। আবার মাওলা সেই উসিলা প্রসঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন, বান্দা তোমরা আমাকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা স্বরূপ আমার বন্ধুগণ তথা নবুয়তের যুগে নবী রাসূলগণ আর এই বেলায়েতের যুগে আমার সদিকিন সালেহিন ওলি আল্লাহ গণের সঙ্গ লাভ করো, মুমিনগণের সঙ্গে থাকো। এ প্রসঙ্গে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কুলুবুহুম মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহ মুমিন বান্দার কালবে অবস্থান করেন। তাই তো মাওলাকে পেতে হলে মুমিন ওলি আল্লাহগণের সঙ্গ লাভ করতে হবে, তাদেরকে উসিলা ধরতে হবে, কারণ তাদের কালবে যে মাওলার বাসস্থান। তাই আমাকে আপনাকে মাওলাকে পাওয়ার উসিলা হলেন এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুত ইমাম, আমার আপনার মহান মুর্শিদ হযরত মাহবুবে খুদা দেওয়ানবাগী দয়াল দরদি বাবাজান। ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখুন, আমরা এমন একজন মহামানবের কদম পেয়েছি যে মহামানব সম্পর্কে পবিত্র কোরআনের সূরা নামলের 93 নং আয়াতে মাওলা বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা অতি শীঘ্রই পূর্ণিমার চাঁদে আমার নিদর্শন তথা আমার চেহারা মোবারক দেখিতে পাইবে। এই সেই মহামানব যার নুরানিময় চেহারা মোবারকের
নূরের জীবন্ত প্রতিচ্ছবি চাঁদে দেখানো হয়েছে। দেশ ও দেশের বাহিরের অসংখ্য আশিক রাসূলেরা সেই নূরময় সত্তার নূরের চেহারা মোবারক দেখে ধন্য হয়েছেন। তাই আসুন বাবা জানের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করি, আর খেয়ালে খেয়ালে বাবা জানের কদম মোবারক জড়িয়ে ধরি এবং নিজের জীবনের সমস্ত ভুল বেয়াদবির জন্য কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করে বাবা জানের এশক ও মহব্বত ভিক্ষা চাই এবং বাবা জানের পবিত্র দিল মোবারকের সাথে নিজের নাপাক দিলখানা মিশাই আর মহব্বতের সহিত ডাকি, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, আমার মতন নাহি যে পাপী তোমার কদমে আর। আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, আমার মতন নাহি যে পাপী তোমার কদমে আর। বাবা আমি গুনাহ করি শত শত, হিমালয় পাহাড়ের মতো। বাবা আমি গুনাহ করি শত শত, হিমালয় পাহাড়ের মতো। বাবা তোমার কদম ধইরা মুর্শিদ তোমার কদম ধইরা ডাকি বারে বার। আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, আমার মতন নাহি যে পাপী তোমার কদমে আর। বাবা আমার এমন কোন আমল নাই যে আমলে পাব আমি তোমার কদমে ঠাই। বাবা আমার এমন কোন আমল নাই যে আমলে পাব আমি তোমার কদমে ঠাই। দূরে ফেলে রাইখো না গো কদম ছাড়া, কহির না গো রাইখো কদমে তোমার। আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, আমার মতন নাহি যে পাপী তোমার কদমে আর। এভাবে কাকুতি মিনতি করে কুয়াতে এলাহিয়ার এক বিন্দু ফায়েজ ভিক্ষা চাই। ফায়েজের উম্মাদার হইয়া চলে যাই সোনার মদিনায়, যেখানে আশেক রাসূলদের বালাখানা। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওগো দয়াল দরদি রাসূল প্রাণের নবীজি, জানি তুমি আমাদের কথা শুনবে না, আমাদের কথা মানবে না, তাই তো তোমার উত্তরসূরি আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর কদমের উসিলায় আমাদের জীবনের হায়াতের জিন্দিগির সমস্ত ভুল বেদবি গুনার জন্য মাপ চাইতেছি, মাপ করে দাও।
তোমার আশেক হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে লও। তোমার প্রতি প্রেম মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে পয়দা করে দাও। আপনার আদর্শে আপনার চরিত্রে চরিত্রবান বানিয়ে দেন। ওগো দয়াল রাসূল, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা কিভাবে পাবো তাই তো খেয়াল করি। আপন মুর্শিদের মাঝেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাজামণিরা এবং বাবাজান হলেন সেই নূরে মুহাম্মদীর ধারক ও বাহক। তাই আপন মুর্শিদের মাধ্যমে হযরত দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে নিজের ভুল বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করে এশক ও মহব্বত ভিক্ষা চাই। অতঃপর মহব্বতের সাথে দয়াল দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মহব্বতের সহিত ডাকি। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনবিন, ইয়া শাফিয়াল মুজনবিন। কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া, কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া। দেখা দেন গো দেখব প্রাণ ভরিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনবিন, ইয়া শাফিয়াল মুজনবিন। আপনার দেখা না পাই যদি রাসূল জীবনে, আপনার দেখা না পাই যদি রাসূল জীবনে, কি লাভ হবে বাইচা সাগর ভুবনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনবিন, ইয়া শাফিয়াল মুজনবিন। কোথায় রইলেন দয়াল রাসূল লুকাইয়া, দেখা দেন গো
বাবা দেওয়ান বাগে রসিলায়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন। অতঃপর খেয়ালের সাথে হযরত দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারকের সাথে আপন নাপাক দিলখানা মিশাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের জুতা মোবারক ভিক্ষা চাই। আজিজির সাথে একখানা জুতা মোবারক দিলের মাথায় টুপি পরিয়ে আর একখানা জুতা মোবারক দিলের গলায় মালা ঝুলাই এবং দিলকে সুসজ্জিত করি এবং কুয়াতে এলাহিয়ার এক বিন্দু ফায়েজ ভিক্ষা চাই। ফয়েজের উম্মাদার হইয়া খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে চলে যায় আল্লাহ তাআলার আরশ মহল্লায়। আল্লাহ তাআলার হুজুরে হাজির হয়ে আরশের পায়া জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে নিজের ভুল বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করি। কুয়াতে এলাহিয়ার এক বিন্দু ফায়েজ ভিক্ষা চায় এবং ফায়েজের উম্মাদার হয়ে মহান আল্লাহ তাআলাকে মহব্বতের সাথে তার জাতি সিফাতি মধুর নাম ধরে ডাকি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করো মাফ করো গো মাওলা ইলাহি ইয়া আল্লাহ হো ইয়া রহমান ইয়া রাহিম। আমি ডাকি তুমি মাওলা শোনো না, আমি ডাকি তুমি মাওলা শোনো না, না জানি কইরাছি আমি কি গুনাহ, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। তোমার রাসূলের কদম ধইরা আল্লাহ ডাকতেছি, তোমার রাসূলের কদম ধইরা আল্লাহ ডাকতেছি, তোমার ইমাম মাহদীর কদম ধইরা আল্লাহ ডাকতেছি, তোমার অলি বন্ধুর কদম ধইরা আল্লাহ ডাকতেছি, মাফ করো মাফ করো গো মাওলা
এলাহি করি না করি না আল্লাহ করি না তোমার দয়ার চেয়ে বেশি গুনাহ করি নাই করি নাই করি নাই আল্লাহ করি নাই তোমার রহমতের চেয়ে বড় গুনাহ করি নাই ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম অতঃপর খেয়াল করি কুয়াতে এলাহিয়ার ফয়েজ আল্লাহ তাআলার জাত পাক হইতে দুসরা দায়রা হয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মোবারক হয়ে সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির দিল মোবারক হয়ে আমাদের আপনার আপন মুর্শিদের দিল মোবারক হয়ে নিজের দিলের মাঝে পড়ছে এবং দিলের জাহের বাতেন সুফিদায়ে কালবের ৭০,০০০ পর্দার ভিতরে যত প্রকার গুনাহর পাহাড় গুনাহর জুলমত গুনাহর হাউস আছে সব দূর হচ্ছে নফসের কুচরিত্র কুখায়েশ আল্লাহ ভুলানো দুশ্মন মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তানের ওয়াসওয়াসা বান টোনা জাদু কুগান কুমন্ত্রণা নফসের সর্বপ্রকার খারাপি সমস্ত বিপদ আপদ মাথার চান্দি হতে পায়ের তলা পর্যন্ত সর্বপ্রকার ব্যাধি ও বালা মুসিবতের উপর আল্লাহর কুয়াত পরে সলভ হয়ে শীত জিনজাহান নামে দফা হচ্ছে এবং দিল সাফ হচ্ছে সাফ দিলে জিকিরে আনোয়ারির ফায়েজ পরে আল্লাহর জিকির হচ্ছে আল্লাহ 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 মুখে নয় দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি।